নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের চ্যানেলের ভিডিও দেখে প্লাস আদার্স যে চ্যানেলগুলি রয়েছে সমস্ত চ্যানেলের ভিডিও দেখে জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের জিডিএস পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, গ্রামীণ ডাক সেবক, তাছাড়া বিপিএম, এবিপিএম, ঠিক আছে, এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো অর্থাৎ পোস্ট অফিসের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখন খুশির খবরটা তোমাদের কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ অবশ্যই ভালোভাবে জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বসে অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরির নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয়। তাছাড়া আমি তোমাদের একটা কথা বলা কি, আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই আমাদের থেকে বিভিন্ন রকম এক্সামগুলির যেমন জিআরবিটি গ্রুপ সি, জিআরবিটি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, তারপর তোমাদের সুপেত, তারপর তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তাছাড়া তোমাদের ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, সমস্ত রকম যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত রকম এক্সামগুলির কিন্তু তোমাদের নোটস কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। সম্পূর্ণ হাই কোয়ালিটি মেনটেন আমরা কিন্তু নোটস প্রোভাইড করি, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট নোট নিতে চাও তোমরা স্ক্রিনের মধ্যে ডেমো কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটি সাবজেক্টের নোটসগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের যে নোটসগুলো রয়েছে নোটসগুলির প্রাইসটা একটু হাই থাকবে, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু তোমাদের নোটসের মধ্যে বেটার কোয়ালিটি তোমাদেরকে এখানে দেব। প্লাস তোমরা কিন্তু আমাদের নোটসগুলো নিলে কিন্তু তোমরা একটি নোটস দিয়ে তোমরা সমস্ত রকম এক্সামগুলি কিন্তু তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনে ভালোভাবে তোমরা নোটসের ডেমোটা দেখবে, নোটসের ডেমোটা দেখে তারপরে কিন্তু তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো। দেখো তোমাদের আজকের যে আপডেটটা হচ্ছে যে এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের মাধ্যমে অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পোস্টে তোমরা যারা আবেদন করেছিল তোমাদের জন্য 4 নাম্বার মেরিট লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে যখনই তোমরা ক্লিক করবে, তোমরা নর্থ ইস্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের এটা দেওয়া হয়েছে। এখানে নর্থ ইস্টের মধ্যে শর্টলিস্ট 1, শর্টলিস্ট 2, শর্টলিস্ট 3, শর্টলিস্ট 4। তো শর্টলিস্ট 4 এর মধ্যে আমি এখানে ক্লিক করলাম, তোমাদের সামনে পুরো পেজটা এখানে ওপেন হয়ে গেল। এখন দেখো তোমাদের এখানে কাট অফটা কেমন গিয়েছে। আগরতলা ডিভিশনের মধ্যে এসটি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের মিনিমাম এখানে 89 থেকে এখানে কাট অফ কিন্তু গিয়েছে, 89 বা 90-র মধ্যে তোমাদের কাট অফ গিয়েছে। তাছাড়া এসসি ক্যান্ডিডেটের 96%ও এখানে কাট অফ গিয়েছে। ইউআর ক্যান্ডিডেট কিছু কিছু পোস্টের মধ্যে অরুণাচল প্রদেশের মধ্যে দেখো এখানে 90% বা 92% এমন কিন্তু তোমাদের কাট অফ গিয়েছে, ঠিক আছে। এছাড়া পিডাব্লিউডি ক্যান্ডিডেটের এখানে 77%ও এখানে কাট অফ কিন্তু গিয়েছে। তাছাড়া আমরা যদি এখানে দেখি অরুণাচল প্রদেশ ছাড়া এখানে নিচে যদি দেখি, দেখো এখানে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যে 77% বা এখানে 90% বা 89% পেয়েও কিন্তু এসটি ক্যান্ডিডেট এখানে সিলেকশনটা পেয়েছে, ঠিক আছে। তাছাড়া 62% পেয়ে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে, ঠিক আছে। তো এমনভাবে কিন্তু প্রত্যেকটি জায়গার জন্য এখানে লিস্টটা দেওয়া হয়েছে। আমি তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছো নর্মালি কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে আগরতলা ডিভিশন, তাছাড়া মণিপুর ডিভিশন। দেখো মণিপুর ডিভিশনের মধ্যে কেমন কাট অফ গিয়েছে। মিনিমাম এখানে এসটি ক্যান্ডিডেট নর্মাল কাট অফের কথা বললে এসটি ক্যান্ডিডেটের এখানে দেখো 87% এখানে নর্মাল কাট অফ গিয়েছে, 87%। তারপর তোমাদের 60% এখানে কাট অফ গিয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের, ঠিক আছে। তারপর ওবিসি ক্যান্ডিডেটের কথা বললে 95% থেকে শুরু করে, অর্থাৎ ওবিসি এবং ইউআর এর মোটামুটি এখানে 90%-এর উপরে এখানে কাট অফটা গিয়েছে, ঠিক আছে। এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে অর্থাৎ এসটি এসসি ক্যান্ডিডেটের এখানে 85 থেকে শুরু করে 90-র মধ্যে কিন্তু এখানে কাট অফটা গিয়েছে। কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছে তোমাদের মিনিমাম 60 থেকে 70%-এর মতো তোমাদের এখানে কাট অফ গিয়েছে। এখানে একটা বিষয় তোমাদের এখানে দেখাই দিচ্ছি, মেঘালয় ডিভিশনের মধ্যে ইউআর ক্যান্ডিডেট 78% পেয়ে এখানে সিলেকশন পেয়েছে। তাছাড়া আরও একটা দেখো মেঘালয় ডিভিশনের মধ্যে ব্রাঞ্চটির মধ্যে, ঠিক আছে, ব্রাঞ্চের নামটা দেখতে পাচ্ছ, ব্রাঞ্চের মধ্যে 79% পেয়ে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে পিডাব্লিউডি বলছি এখানে ইউআর ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। দেখো এখানে মেঘালয় ডিভিশন 78% পেয়ে সিলেকশন পেয়েছে ইউআর ক্যান্ডিডেট সবগুলি। এসসি ক্যান্ডিডেট দেখো 55% পেয়ে সিলেকশন পেয়েছে, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেট দেখো 88% পেয়ে মেঘালয় ডিভিশনের মধ্যে সিলেকশন পেয়েছে, খুবই ভালো, ঠিক আছে। দেখো একেবারে কম নাম্বারে কিন্তু সিলেকশন পেয়েছে এসটি এসসি এবং ওবিসি ইউআর ক্যান্ডিডেটরা, ঠিক আছে। এবং এখানে দেখো ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে ইউআর এর পোস্টের মধ্যেই কিন্তু আবেদন করেছিল,
ঠিক আছে। তো এর মধ্যে দেখো পিডাব্লিউডি ক্যান্ডিডেটের কথা বললে 53% পেয়েও কিন্তু মেঘালয় ডিভিশনের মধ্যে সিলেকশন পেয়েছে দেখো। তবে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের কথা বলে পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু এখানে কাট অফটা অনেকটা কম যায়, তো সেই জন্য এখানে মোটামুটি যেটা গিয়েছে খুবই ভালো একটা গিয়েছে। তারপর দেখো এসটি ক্যান্ডিডেট এখানে 60%। এখানে দেখো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে মেঘালয় ডিভিশনের মধ্যে ওবিসি ক্যান্ডিডেট 49% পেয়ে এখানে সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এটা এটা একেবারে খুশির একটা খবর। দেখো 49% পেয়ে এখানে সিলেকশন পেয়েছে। দেখো যখনই তোমরা আমাদের থেকে আবেদন করে থাকো তখন কিন্তু আমি তোমাদের বলি যে আগরতলা ডিভিশন বা অন্যান্য ডিভিশনের থেকে অন্যান্য যে তাছাড়া বিভিন্ন যে ডিভিশনগুলো রয়েছে আদার স্টেটে ওইগুলোর মধ্যে তোমরা আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু যদি অনেক সময় যদি ভাগ্যটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু চান্সটা পাওয়ার সম্ভাবনা হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় এমন থাকে যে তোমাদের এখানে ওই যে পোস্ট অফিসের মধ্যে তোমরা আবেদন করো, পোস্ট অফিসের মধ্যে ভ্যাকেন্সি খালি থাকে, তো ওই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এসটি ক্যান্ডিডেট দেখো 86% পেয়ে সিলেকশন পেয়েছে, এবং এসসি ক্যান্ডিডেট এখানে আরও একটা ক্যান্ডিডেট দেখো মেঘালয় ডিভিশন 36% পেয়ে এখানে মেঘালয় ডিভিশনের মধ্যে সিলেকশন পেয়েছে এসসি ক্যান্ডিডেট এটা। ঠিক আছে, 78% পেয়ে এখানে পোস্ট অফিসের মধ্যে সিলেকশন পেয়েছে এবিপিএম পোস্টে। ঠিক আছে, এবিপিএম পোস্টে মেঘালয় ডিভিশন। তো মেঘালয় ডিভিশনের কাট অফটা কিন্তু খুবই সুন্দর একটা কাট অফ গিয়েছে, তোমরা অবশ্যই বিষয়টা এখানে লক্ষ্য রাখবে। ঠিক আছে, তো এখানে তোমরা যারা এখানে আবেদন করেছো মেঘালয় ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন ডিভিশনের মধ্যে কিন্তু তোমরা আবেদন করেছো, তো তোমরা কিন্তু অবশ্যই সমস্ত বিষয়গুলি তোমরা দেখবে। এবং নাগাল্যান্ডের কথা বললে নাগাল্যান্ডের মধ্যে কিন্তু মোটামুটি এখানে 90%-এর উপরে এখানে গেছে। শুধুমাত্র আমাদের এখানে নর্থ ইস্টের কথা বললে এখানে শুধুমাত্র এখানে মিজোরামের মধ্যেও কিন্তু তোমাদের 80%-এর উপরে এখানে কাট অফ গিয়েছে। শুধুমাত্র মেঘালয় ডিভিশনের মধ্যে মিনিমাম 40 থেকে 60 বা 70%-এর মধ্যে তোমাদের কাট অফটা রয়েছে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো তোমাদের যদি এখানে শর্ট লিস্টের মধ্যে যদি তোমাদের নাম যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না, তোমাদের ডাইরেক্টলি মোবাইলের মধ্যে কিন্তু তোমাদের মেসেজ চলে আসবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য। তোমরা কিন্তু 1 তারিখ 7 মাস 2025 যাদের এখানে নাম রয়েছে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা চেক আউট করে নেবে। 1 তারিখ 7 মাস 2025 সেই তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তোমাদের ডিভিশন হেড অফিসের মধ্যে। ঠিক আছে, তো এখানে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে রিপোর্টিং টাইম থেকে শুরু করে A to Z ডিটেলসটা তোমাদের ইমেল এবং তোমাদের মেসেজের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো 1 তারিখ 7 মাস 2025 সেই তারিখের আগে কিন্তু তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে নর্থ ইস্টের ডিভিশনের লিস্টটা। তাছাড়া আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে অন্যান্য ডিভিশন যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করেছো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের এখানে 4 নম্বর মেরিট লিস্টে এটাকে দেওয়া হয়েছে, এটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে বিভিন্ন ডিভিশন রয়েছে, তো কেমন এখানে কাট অফ গিয়েছে আমি তোমাদের একবার নর্মালি দেখে দিচ্ছি। মিনিমাম এখানেও কিন্তু সেমভাবেই কাট অফ গিয়েছে, তবে নর্থ ইস্টের মধ্যে যেমন কাট অফ গিয়েছে নর্থ ইস্টের মেঘালয় ডিভিশনের মধ্যে যেমন কাট অফ গিয়েছে এখানে কিন্তু তেমনটা নয়। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কাট অফ গিয়েছে 4th মেরিট লিস্টে এখানে কিন্তু এমনটা নয়, তবে সবগুলি কিন্তু মিনিমাম 80 থেকে 90%-এর উপরে কিন্তু রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় তোমাদের এখানে মিনিমাম 80 থেকে 90%-এর মধ্যে রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেটের মধ্যে তোমরা এখানে আবেদন করেছো অবশ্যই কিন্তু তোমরা জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে এখানে তোমরা নিচে দেখবে এখানে শর্ট লিস্টেড এখানে লিস্টগুলো দেওয়া হয়েছে, এখানে তোমরা নর্থ ইস্ট যে জায়গায় তুমি এখানে আবেদন করছো ওইটা ডাউনলোড করবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নেবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে কিনা। তাছাড়া যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম যদি চলে আসে সেক্ষেত্রে অটোমেটিকলি তোমাদের মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি ভিডিওটা দেখে কিছুটা হেল্প করে দেখো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।